দুর্গম আকাশপথে মিস্টার বিনের বীরত্ব। পাইলটবিহীন বিমানের ত্রাতা রোয়ান অ্যাটকিনসন। পুরো বিশ্ব যাকে হাসির জাদুকর মিস্টার বিন হিসেবে চেনে, সেই রোয়ান অ্যাটকিনসন একবার বাস্তব জীবনে এক অবিশ্বাস্য হিরোইক কাজ করে দেখিয়েছিলেন। এটি কোনো সিনেমার দৃশ্য ছিল না, ছিল তার জীবনের এক বাস্তব ঘটনা, যা প্রমাণ করে যে হাসির আড়ালেও একজন সত্যিকারের সাহসী মানুষ লুকিয়ে থাকতে পারে। ঘটনাটি ঘটেছিল এক দুঃসাহসিক বিমানযাত্রায়, যেখানে তিনি নিজের জীবন এবং সপরিবারে থাকা অন্যান্য যাত্রীদের জীবন বাঁচিয়েছিলেন এক নিদারুণ বিপদ থেকে। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, মাঝ আকাশে অজ্ঞান পাইলট। ২০০১ সালের গ্রীষ্মের ঘটনা এটি। রোয়ান অ্যাটকিনসন তার স্ত্রী সুনেত্রা শাস্ত্রী এবং ২ সন্তান বেন ও লিলিকে নিয়ে ছুটি কাটাতে কেনিয়া যাচ্ছিলেন। ব্যক্তিগত একটি ছোট বিমানে করে তারা উড়ে যাচ্ছিলেন নীল আকাশের বুক ছিঁড়ে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তেই তাদের আনন্দময় যাত্রাকে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করে। বিমানটি যখন মাঝ আকাশে ছিল, তখন হঠাৎ করেই পাইলট অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। চিন্তা করুন তো, হাজার হাজার ফুট উপরে বাতাসের বুকে ভাসছেন আপনারা, আর যিনি বিমান চালাচ্ছেন তিনিই নিজেই অজ্ঞান। এমন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের পক্ষে শান্ত থাকা অসম্ভব। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক ছিল। এই খবর প্রথমে রোয়ান অ্যাটকিনসনের কাছে পৌঁছেছিল কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যে অত্যন্ত গুরুতর তা ধীরে ধীরে সবার কাছেই স্পষ্ট হতে শুরু করে। মিস্টার বিনের অপ্রত্যাশিত ভূমিকা। কন্ট্রোল হাতে নিলেন রোয়ান। পাইলট অজ্ঞান হওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে চলতে শুরু করে। বিমানটি তখন স্বয়ংক্রিয় বা অটো পাইলট মোডে চলছিল, কিন্তু এটি যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারত। এমন এক মারাত্মক পরিস্থিতিতে যে মানুষটিকে আমরা পর্দায় শুধুমাত্র মুখভঙ্গি আর নির্বাক কৌতুকের মাধ্যমে হাসাতে দেখেছি, তিনিই হয়ে উঠলেন আসল নায়ক। রোয়ান অ্যাটকিনসন মুহূর্তের মধ্যে নিজেকে সংযত করেন। হয়তো তার মধ্যেকার মিস্টার বিনের সরলতা তখন অদৃশ্য হয়ে গিয়েছিল, আর বেরিয়ে এসেছিল একজন দায়িত্বশীল পরিবারের কর্তা এবং একজন অসাধারণ সাহসী মানুষ। রোয়ান দ্রুত পাইলটের আসনে যান এবং বিমানের কন্ট্রোল প্যানেল পর্যবেক্ষণ করতে শুরু করেন। বিমান চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা তার ছিল না। তিনি অভিনেতা, বৈমানিক নন, কিন্তু এই চরম বিপদের মুহূর্তে তিনি নিজের সব ভয়কে জয় করে নেন। তিনি চেষ্টা করেন বিমানের অটো পাইলট সিস্টেমকে সচল রাখতে এবং বিমানটিকে একটি নির্দিষ্ট উচ্চতা ও গতিপথে ধরে রাখতে। এটা এক অবিশ্বাস্য কাজ ছিল, কারণ একটি বিমানকে মাঝ আকাশে স্থিতিশীল রাখা কোনো সহজ ব্যাপার নয়। এমনকি সামান্য অস্থিরতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। যোগাযোগ এবং পরিস্থিতি সামলানো। পাইলটের জ্ঞান ফেরা অবধি রোয়ান অ্যাটকিনসন বিমানের কন্ট্রোল হাতে নিয়ে শুধুমাত্র সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টাই করেননি, তিনি পাইলটের জ্ঞান ফেরানোরও চেষ্টা করেছিলেন। জানা যায় তিনি বারবার পাইলটকে ডাকছিলেন, তাকে ঝাঁকাচ্ছিলেন এবং জ্ঞান ফেরানোর জন্য যা যা করা সম্ভব তার সবটাই তিনি চেষ্টা করেছিলেন। তার অক্লান্ত প্রচেষ্টায় কিছুক্ষণ পর পাইলটের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর পাইলট পরিস্থিতি বুঝতে পারেন এবং দ্রুত বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। ততক্ষণে রোয়ান অ্যাটকিনসন অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদ রেখেছিলেন। পাইলট নিয়ন্ত্রণ নেওয়ার পর বাকি যাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হয় এবং তারা নিরাপদে কেনিয়ায় অবতরণ করেন। এই ঘটনাটি যখন জনসমক্ষে আসে, তখন পুরো বিশ্ব রোয়ান অ্যাটকিনসনের সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে যায়। মানুষ সাধারণত একজন অভিনেতাকে তার চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ করে দেখে, কিন্তু রোয়ান অ্যাটকিনসন দেখিয়ে দিলেন পর্দার বাইরে জীবনেও তিনি একজন সত্যিকারের নায়ক হতে পারেন। তার এই কাজ শুধুমাত্র নিজের পরিবার নয়, বিমানে থাকা অন্য যাত্রীদের জীবনও বাঁচিয়েছিল। এই ঘটনাটি একটি অসাধারণ উদাহরণ স্থাপন করে। এটি আমাদের শেখায় যে অপ্রত্যাশিত বিপদ যখন আসে, তখন আমাদের ভিতরে লুকানো সাহস আর উপস্থিত বুদ্ধি কতটা কাজে আসতে পারে। রোয়ান অ্যাটকিনসন হাসির মাধ্যমে মানুষকে আনন্দ দেন, কিন্তু সেই দিন তিনি তার সাহসিকতার মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন। তার এই বীরত্বপূর্ণ কাজ প্রমাণ করে যে একজন মানুষ যে কোনো পরিস্থিতিতেই নিজেকে ছাড়িয়ে যেতে পারে। মিস্টার বিন হয়তো হাসির প্রতীক, কিন্তু রোয়ান অ্যাটকিনসন সেই দিনের জন্য ছিলেন সাহসের প্রতীক। তার এই গল্প চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে, কারণ এটি শুধুমাত্র একটি বিমান বাঁচানোর গল্প নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর চরম বিপদে মাথা ঠান্ডা রাখার এক বিরল দৃষ্টান্ত।